সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আজকে যখন আমি আসছিলাম, রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধারা ট্রাফিকিং এর কাজ করছে। এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব, আমাদের রাজনৈতিক সমাবেশ করব, একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে। আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে। এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোনো সমস্যা হয় আমরা আবার ঐক্যবদ্ধভাবে সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে, এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রণক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে। আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছেন। আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি। আপনারা পিআর এর কথা বলেছেন, এই যে পিআর আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোর সোরে ভাবতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি, বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 24-এর মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে। আমাদের এই বাংলাদেশের 24-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, ওই খুনিদের বিচারের প্রশ্নে, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে। ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। যত বড় খুনি, যত বড় সাহসী, যত বড় নেতাই ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সমবেত ভাই ও বন্ধুগণ, মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জননেতা মাওলানা জালাল উদ্দিন আহমদ। জননেতা মাওলানা জালাল উদ্দিন আহমদ, মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, বর্তমানে বাংলাদেশে ইসলামী সমাজের ঐক্যের প্রতীক হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মী ভাইয়েরা, আমি সর্বপ্রথম আমার দলের আমির আল্লামা মামুনুল হক আপনাদেরকে সালাম দিয়েছেন, সালাম পাঠিয়েছেন। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দীর্ঘ 15 বছর একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা 2013 সালে শাপলা চত্বরে আমাদের রক্ত বিলীন করে শত শত মানুষ জীবন দিয়েছি। তার ওই ধারাবাহিকতায় 2024 সালের জুলাই আগস্টে
ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের সেই আন্দোলনের বিজয় হয়েছে, ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। দ্বিতীয় কথা হলো, আজকে বাংলাদেশে অনেক জায়গায় মব জাস্টিস আমরা লক্ষ্য করেছি এবং চাঁদাবাজ দখলবাজ চলছে আমরা লক্ষ্য করছি। পরিষ্কার বলি, ইসলামী আন্দোলন সহ এদেশের সকল ইসলামী দল মব জাস্টিস চাঁদাবাজ দখলবাজকে স্বীকার করে না, আমরা এর তীব্র নিন্দা করি। কিন্তু এই মব জাস্টিসের ব্যাপারে আমাদের সরকারেরও ব্যর্থতা রয়েছে। কারণ যারা আওয়ামী লীগের দোসর, যারা খুনি শেখ হাসিনার দোসর, তাদেরকে যদি সরকার গ্রেপ্তার করে শাস্তি দিত, তাহলে জনগণকে এভাবে আসামি ধরে আনতে হইতো না। এজন্য বর্তমান সরকারকে বলবো, অবিলম্বে শক্ত হাতে মব জাস্টিস দমন করুন, চাঁদাবাজ সন্ত্রাসবাদ দমন করুন এবং খুনি শেখ হাসিনার দোসরদেরকে গ্রেফতার করে আইনের আওতায় সোপর্দ করুন। সর্বশেষ কথা হলো, বর্তমান সময়ে দেশ ও ইসলাম রক্ষার জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নাই। তাই আজকে আমি আহ্বান করব, আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকের এই মহাসমাবেশে যোগ দিতে গিয়ে আমার ভাইয়েরা জীবন দিয়েছে। আমরা কি বৃষ্টির নিচে অবস্থান করতে একটুও কার্পণ্য করব? নেতৃবৃন্দ ভিজবেন, কর্মীরা ভিজবে, আমরা বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক